গান শেখার আগে এই যে ৫টি ভুল প্রায় সবাই করে। নমস্কার, আমি সোমরত্না, সাধনা সোমরত্না মিউজিক একাডেমি থেকে। আপনি যদি গান শিখতে চান বা নতুন করে গান শুরু করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কারণ আমি আজ এমন ৫টি ভুলের কথা বলবো যেগুলো প্রায় সবাই করে থাকে, আর কিছু মাস গান শেখার পরে মনে হয় আমার দ্বারা বোধহয় আর গান হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে সমস্যাটা প্রতিভার না, সমস্যাটা শুরুটা ঠিক না হওয়ার। তাহলে শুরু করা যায়। ভুল নাম্বার 1, শুধু গান মুখস্থ করা। বিষয়টা শুধু গান মুখস্থ করা নয়, গান মুখস্থ করে ফেললেই গান তুলে ফেলা হয় না। গান তুলে ফেলতে গেলে সেই গানটা গভীরভাবে বুঝতে হবে। অনেকেই ভাবেন অনেক নতুন নতুন গান তুলে ফেললাম, গান শিখে ফেললাম। এমনটা হয় না। গান শেখা আর গান মুখস্থ করা দুটো আলাদা জিনিস। ইংরেজি ভাষা শিখতে চায়, সে শুধু কবিতা মুখস্থ করলেই হবে না, তাকে এবিসিডি জানতে হবে। ঠিক গানের ক্ষেত্রেও তাই, সে শুধু গান তুলে ফেললেই হবে না, তাকে সারেগামা পাধানিসা এবং 7টি স্বরের বাইরে 4টি কোমল স্বর এবং একটি তীব্র স্বর রয়েছে, এই স্বরগুলোকেও চিনতে হবে। আমাদের মোট 12টি স্বর, এই সবকটি স্বরকে জানতে হবে। বেসিক শক্ত না হলে যতই শিখুন না কেন, একটা সময় পরে গিয়ে আটকাবেনই আটকাবেন। ভুল নাম্বার 2, প্রতিদিন রেওয়াজ না করা। আমরা যেমন প্রতিদিন অল্প অল্প করে খাবার খাই আমাদের শরীরকে শক্তি যোগানোর জন্য, ঠিক সেইভাবেই আমাদের প্রতিদিন একটু একটু করে রেওয়াজের প্রয়োজন। আমাদের গলাকে সুস্থ রাখার জন্য, আমাদের শরীরে যে গানটা বেঁচে রয়েছে সেটাকে জানানোর জন্য, আমাদের ব্রেনকে জানানোর জন্য যে আমরা গান গাই, ভাই গানটা ভুলে গেলে হবে না, এটুকু জানানোর জন্য। মানে এগুলো কোনো শর্টকাটস হয় না যে সারা সপ্তাহে 2 ঘন্টা রেওয়াজ করলাম, না, রোজ একটু একটু করে রেওয়াজ করতে হবে। এটুকু হতে পারে যে আমরা প্রচুর বিজি, আমরা সময় পাইনি, কিন্তু নিজের শোনার অভ্যেসটা বাদ দিও না। কানটাও আমাদের রেওয়াজের অংশ। যেদিন একদম বসতে পারছো না, সেদিন 20 মিনিট শুধু শোনো, সেটাও চলবে, কিন্তু শোনো। ভুল নাম্বার 3, অন্যের সঙ্গে নিজের তুলনা করা। ও তো 1 মাসে ভালো গাইতে পারছে, ও কি সুন্দর একটা গান তুলে ফেললো, ও তো দারুণ রেওয়াজ করে, ও কি ভালো গায় ভাই। এই তুলনাটা অনেকেই করে, কিন্তু এটা ভুল। ও কতটা সময় রেওয়াজ করছে, তুমি কতটা সময় রেওয়াজ করছো, ও কি পারছে, ও কার কাছে শিখছে, তুমি কার কাছে শিখছো, তুমি কতটা সময় দিচ্ছ গানকে। তুমি হয়তো ওর থেকে বেশি দিচ্ছ, ও তোমার থেকে বেশি দিচ্ছে, তুমি কম দিচ্ছ, ও কম দিচ্ছে, কোনো কিছু ম্যাটার করে না। তুমি শুধু নিজের ইমপ্রুভমেন্টে সময় দাও। কে কি করছে নাথিং ম্যাটার, শুধু নিজের ইমপ্রুভমেন্টে সময় দেব। কারোর দিকে আঙুল না দিয়ে শুধু নিজের দিকে আঙুল দেব, আমি কি করছি। দুনিয়া যা খুশি তাই করুক, কারোর দিকে তাকাবো না। ভুল নাম্বার 4, উঁচু গলায় গান গাওয়া। অনেকেই ভাবেন যে উঁচু গলায় গান গাইতে পারলেই বোধহয় ভালো সিঙ্গার হওয়া যায়। একেবারেই না। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ভয়েস রেঞ্জ আলাদা, প্রত্যেকটা মানুষের ভয়েস টেক্সচার আলাদা। আমার উপর যেটা যায় আমি সেইটাই করব, ভুলটা করব না, এতে ক্ষতি হবে, ভালো হবে না। আসলে ভালো সিঙ্গার হওয়ার কিছু লক্ষণ হচ্ছে সঠিক উচ্চারণ, সঠিক সুর আর ফিলিংস। এই কয়েকটা জিনিস দিয়ে সুন্দরভাবে তুমি গাইতে পারলে তুমি ভালো সিঙ্গার হতে পারবে। হাই নোট পরে আসবে, আগে ফাউন্ডেশন তৈরি করব, তারপর হায়ার নোটে যাব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভুল, যেটা আমরা বেশিরভাগ মানুষই করে ফেলি, যেটা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা। যেটা অধিকাংশ মানুষে করে, যে অনেক দিন হয়ে গেল, আর তো হচ্ছে না, আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না, এতদিন ধরে শিখছি, এতদিন ধরে গান শুনছি, আমার দ্বারা বোধহয় আর হবে না, ধৈর্য হারিয়ে ফেলে লাস্টে ছেড়ে দেয়। লাস্টে কেন, হয়তো 4-5 বছর পর ছেড়ে দেয়। বড় পরীক্ষা আছে, ছেড়ে দিলাম, আমার উঁচু ক্লাসে উঠে গেছি, ছেড়ে দিলাম। পড়াশোনাটা তো ছাড়ি না। গান বাজনাটা কেন, শুধু গান বাজনা না, আমরা পড়াশোনা বাদে আদার্স যে কোনো কিছু বাহানায় ছেড়ে দিই কেন, এগুলোও তো একটা সাবজেক্ট। তাই ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। কিছুদিন আমরা পজ রাখতে পারি, পজ ঠিক না, আমরা হয়তো একদিন কম প্র্যাকটিস করলাম, কিন্তু সেটাকে আমরা ছাড়বো না, সেটাকে আমরা কন্টিনিউ রাখবো, কন্টিনিউ রাখবো, কন্টিনিউ রাখবো। ওই যে বললাম যে রেওয়াজে না বুঝতে পারি, কিন্তু শুনবো সেই দিন। যেদিন রেওয়াজে বুঝতে পারছি না, সেদিন গান শুনছি, কিন্তু ছেড়ে দিলে চলবে না। ছেড়ে দেওয়া মানেই সেটা ভুল। তাই ধৈর্য হারিয়ে ফেললে হবে না। আজ গানটা শুনলাম, কালই গান তুলে ফেলবো, এমনটা হয় না। ধৈর্য হারিয়ে ফেললে হবে না। আজ একটা চারা গাছ এনে লাগালে কালই সেই চারা গাছটা বড় হয়ে ফল দেবে না। আমরা আজ ক্লাস 1-এ ভর্তি হলে কালকেই মাধ্যমিক দিয়ে ফেলি না। আমরা মাধ্যমিক দিতেও আমাদের 15-16 বছর লাগে। তারপরে এইচএস দিই, তারপরে কলেজে ভর্তি হই, তারপরে আরও বড় পড়াশোনার লেভেলে যাই। তাহলে বাকি সাবজেক্টগুলো কেন বাদ পড়ে যায়? এগুলোও সাবজেক্ট। মিউজিক বলো, নাচ বলো, যে কোনো কিছু নাও, যে কোনো পড়াশোনা বাদে আর যেদিকে যাবে
প্রত্যেকটা সাবজেক্ট। বাকিগুলো কেন পিছিয়ে পড়ে? ধৈর্য হারালে হবে না, ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। একদিন নিজের পরিবর্তন নিজেরা ঠিক দেখতে পাবে। এইটুকুই। গান শেখার জন্য সবচেয়ে যেগুলো দরকার সেগুলো হচ্ছে সঠিক বেসিক, নিয়মিত রেওয়াজ, ধৈর্য, শেখার ইচ্ছে আর একজন সঠিক গাইড। আজকের মতো ভিডিওটা এইটুকুই। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। ভিডিওটা করব ভাবিনি, করে ফেললাম। টাটা, এইটুকুই।